আজকে ভাবছিলাম ছেলেদের জন্য বাদাম আর চিনি দিয়ে নকুন দানা বানাবো, তো যেই ভাবনা সেই কাজ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। তো সকালবেলা নাস্তার জন্য আমি এখানে বানাচ্ছি গোলা রুটি। তো আটাটাকে আমি একটু চিনি, লবণ আর একটু সামান্য তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে রেখে দিয়েছি, আর এদিকে দুধ চা বসিয়ে দিয়েছি। এখন আমি পাশের চুলায় গোলা রুটিগুলো সুন্দর করে ভেজে নেব। এটা হচ্ছে ফাঁকিবাজি নাস্তা, একদম বেলা ঝামেলা ছাড়াই রুটি আর সাথে দুধ চা, খুব ভালোই লাগে খেতে। একটু পাতলা পাতলা করে বানালে অনেক মজা হয়। তো এদিকে আমার চাও হয়ে গেছে। তো সকালের নাস্তাটা গোলা রুটি আর দুধ চা দিয়ে সেরে নিলাম। তো দুপুরে রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিচ্ছি। এদিকে আমি মুরগি ভিজিয়ে নিয়েছিলাম, এখন একটু কেটে নেব। আর এখানে নিয়েছি পেঁপে আর আলু। আজকে আমি পেঁপে দিয়ে আর আলু দিয়ে মুরগি দিয়ে রান্না করে নেব। তো এখানে মুরগিটা ভালো করে ধুয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে তারপর হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন একদম ভালো করে একটু ভেজে নেব। সবগুলো চিকেন একসাথে আমি তেলের ভিতরে দিয়ে দিলাম, আর একটা খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি সমানভাবে। আর এদিকে আমি রাইস কুকারে পানি বসিয়েছিলাম, পানি ফুটে উঠলে চাল ধুয়ে দিয়ে তারপর কিছুটা পানি তুলেও রেখে দিয়েছি গরম তরকারি রান্না করার জন্য। চিকেনটা ভালো করে ভেজে নিয়েছি। চিকেনটা ভেজে নেওয়া হয়ে গেলে কিছুটা পরিমাণ পেঁয়াজ ভালো করে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি আদা, রসুন, এলাচ, দারচিনি, লবঙ্গ, সবগুলো মশলা একসাথে শিলপাটায় বেটে তারপর দিয়ে দিয়েছি। তো ভালো করে একটু নেড়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া। পানি দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি ভেজে রাখা চিকেন গুলো, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। তো এদিকে আমার ভাতও উতলে গেছে, ঢাকনাটা আমি সরিয়ে দিলাম। আর চিকেন গুলো ভালো করে কষানো হয়ে গেলে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ভালো করে আরো কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপর সবগুলো চিকেন একটা বাটিতে তুলে নিচ্ছি। যেহেতু চিকেনটা আমি পেঁপে দিয়ে রান্না করব, পেঁপের সাথে একসাথে দিয়ে দিলে একদম চিকেনটা গলে যাবে, তাই আমি পেঁপে গুলো পরে দিয়ে দিলাম। আগে চিকেন গুলো বাটিতে তুলে রেখে তারপর তো ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। আর এদিকে বাহিরে খুব সুন্দর রোদ্র উঠেছে। পেঁপে গুলো ভালো করে আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর তুলে রাখা সেই চিকেন গুলো দিয়ে দিলাম। যেহেতু কষানোর সময় একদম পেঁপেটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর হাফ সেদ্ধ হয়েও গেছে, তো এখন চিকেন গুলো দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে ঝোলটা কমে আসলে নামিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েছে চুলার আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো রেখে দেব। তারপর ভালো করে পেঁপে গুলো সেদ্ধ হয়ে যাবে। আবার চুলা অফ করেও আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, কারণ পেঁপে সবজিটা ঢাকনা দিয়ে রেখে দিলে খুব সুন্দরভাবে মজে যায়, তাই আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর এদিকে ভাতও হয়ে গেছে, ভাতটা আমি ঝাঁপিতে ঢেলে দিলাম। তো এদিকে পেঁপেটা রান্নাও হয়ে গেছে, এদিকে ডালও রান্না করে নিয়েছিলাম। যেহেতু অনেক রৌদ্র পড়তেছে, ছাদে সকালবেলা জামা কাপড় শুকাতে দিয়েছিলাম, জামা কাপড়গুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। তো ছাদে চলে গেলাম জামা কাপড় আনার জন্য। এদিকে সুন্দর গাছে ফুলও ফুটে গেছে আর কাঁচামরিচ গাছে অনেক সুন্দর কাঁচামরিচও হয়েছে। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম, বাসায় এসে তারপর আমার হাজবেন্ড একটা তরমুজ নিয়ে আসছিল, ছোট্ট কিউট তরমুজ আর সুন্দর, অনেক সুন্দর লাল ছিল তরমুজটার ভিতরে। তো ওগুলো কেটে দিলাম বাচ্চাদের, বাচ্চারা খেলো। আর আমার ছোট ছেলে তরমুজ অনেক বেশি পছন্দ করে, হয়তো দেখতে সুন্দর এই জন্য হয়তো বা। তো এদিকে আমি চলে আসলাম আবার নকুন দানা বানানোর জন্য। তো এখানে আমি ভালো করে চিনিটা গলিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম বাদামগুলো, ভালো করে নেড়েচেড়ে একটা স্টিলের বাটিতে এরকম ঢেলে দিলাম। আর আগে অবশ্যই বাটিটা আমি একটু তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম, তা না হলে একদমই উঠবে না। তাই তো ঠান্ডা হওয়ার পরে এই যে ভেঙে নিচ্ছিলাম, টুকরো টুকরো করে নিচ্ছিলাম। খুব সুন্দর হয়েছিল আজকে আমার নকুন দানাগুলো। আর এই নকুন দানা খেতে কোন কোন আপুরা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ছেলেরা তো ভীষণ পছন্দ করে আর আমার কাছে অনেক ভালো লাগে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।